যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের 1 ঘন্টা 40 মিনিট পর লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সকাল 10:30টার বদলে লেনদেন শুরু হয় 12টা 10 মিনিটে। ডিএসির জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে যথাসময়ে লেনদেন শুরু করা যায়নি। নতুন সফটওয়্যারে ডিএসির লেনদেন শুরু হয় গত বছরের ডিসেম্বরে। এ সফটওয়্যারের প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহ করেছে নাসডাক ও এমএক্স এবং ফ্লেক্স ট্রেড। প্রতি বছর $10 লাখ করে 5 বছরের জন্য প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি করেছে ডিএসই কর্তৃপক্ষ। সফটওয়্যারটি চালুর পর থেকে এ নিয়ে 4বার ত্রুটির কারণে লেনদেনের সমস্যা হয় ডিএসইতে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রাই লিঙ্ক সিকিউরিটিজের চেয়ারম্যান জহিরুল ইসলাম। বিস্তারিত জানবো তার কাছে। জহিরুল ইসলাম, এই যে 1 ঘন্টা 40 মিনিট অর্থাৎ 100 মিনিট লেনদেন হয়নি, সেটার আসলে এই সময়ের আর্থিক মূল্যটা ক্রেতাদের জন্য কি? ধন্যবাদ আপনাকে। আসলে হ্যাঁ, আর্থিক মূল্য তো অবশ্যই এখানে আছে, বাট ডিএসি যেটা করেছে যে আপনার লেনদেনের টাইমটা কিন্তু তারা ঠিকই রেখেছে। আসলে এটা একটা টেকনিক্যাল ফল্টের জন্য এটা হয়েছে, এবং এর আগেও কিন্তু এই প্রবলেমটা আমরা দেখেছি। প্রায় 4বার এই প্রবলেমটা হলো ডিসেম্বর থেকে এই সফটওয়্যারটা চালু হওয়ার পর। এবং এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস সফটওয়্যার আমরা জানি, এবং এটা অনেক দেশই এই সফটওয়্যারটা কিন্তু চালু আছে। এবং আপনি জানেন যে যে কোনো একটা যখন আপনার সফটওয়্যার যখন চালু হয় তার সাথে হার্ডওয়্যার লাগে, এবং এই প্রবলেমটা কিন্তু হার্ডওয়্যারে না, সফটওয়্যার এই প্রবলেম। এবং বেসিক্যালি দুইটা পার্ট এখানে আছে। একটা হলো ব্রোকার এন্ডে আছে, আপনি জানেন ব্রোকার এন্ডে যে আপনার সফটওয়্যারটা আছে তার নাম হলো ফ্লেক্স ট্রেড। আর যেটা আপনার আছে ডিএসি এন্ডে, সেটাকে আমরা বলবো হলো আপনার নাসডাক ওএমএক্স। এবং আজকে যে প্রবলেমটা হয়েছে সেটা নাসডাক ওএমএক্সেরই প্রবলেম। আর এর আগে যে প্রবলেমগুলো হয়েছিল সেটা ব্রোকার এন্ডে হয়েছিল। তো এটা মূলত আপনি জানেন যে যে কোনো যখন একটা আপনার কম্পিউটার যখন রান করতে যান, তার একটা ধরেন যে উইন্ডোজ ভার্সন থাকে, সেটাও কিন্তু অনেক সময় অফ হয়ে যায়। এবং এখানেও কিন্তু এই টেকনিক্যাল এররটা হয়েছে, এবং এটা যখন টেকনিক্যাল এরর হয় তখন তার পুরো সিস্টেমটা শাটডাউন হয়ে যায়, এবং যার ফলে তারা কিন্তু এটা ওই সময় তৎক্ষণাৎ চালু করতে পারেনি। এবং আপনি জানেন যে এখানে ডিএসসির টেকনিক্যাল আপনার এক্সপার্টরা এখানে আছেন, পাশাপাশি নাসডাক ওএমএক্সের যে এক্সপার্ট তারাও কিন্তু রিমোট থেকে এটা কন্ট্রোল করেন, এবং তারা কিন্তু সাথে সাথে এই ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন। এবং আমি মনে করি যে তারা মোটামুটিভাবে দ্রুততম সময়ে কিন্তু তারা জিনিসটা সলভ করেছে, এবং লেনদেন তারা 12টা 10-এ এটা চালু করতে পেরেছে, এবং আমি যতটুকু জানি 4টা 10 পর্যন্ত লেনদেন চলেছে। এবং এরকম কিন্তু আপনার এক্সাম্পল কিন্তু আমাদের দেশে যেহেতু হয়েছে, অন্যান্য দেশে কিন্তু এরকম আছে। আপনি জানেন কিছুদিন আগে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের লেনদেন কিন্তু আপনার বন্ধ ছিল, এবং তার পুরো ট্রেডটাই তারা কিন্তু বাতিল করতে বাধ্য হয়েছিল। এবং গত বছর সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ কিন্তু আপনার এইভাবে তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, এবং পুরো জিনিসটাই কিন্তু আপনার সফটওয়্যার জটিলতার জন্য। এবং এটা নিয়ে আসলে খুব বেশি বিনিয়োগকারীদের আতঙ্কিত বা ভয়ের কোনো কারণ নাই, এটা হতে পারে। বাট আমরা ডিএসি থেকে যেটা বলেছি যে আমাদের ব্রোকারদের এন্ড থেকে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ডিএসি ম্যানেজমেন্টের সাথে আলাপ আলোচনা করেছি, এবং আমরা বলেছি যে আপনারা যত দ্রুত সম্ভব পারেন এই সফটওয়্যারটার ব্যাপারে আরও একটু কি কারিগরিভাবে কি এর উন্নয়ন করা যায় সেই বিষয়টা একটু আপনারা দেখেন। এবং ওনারা বলেছে যে তারা এই নিয়ে কাজ করতেছেন, এবং আমার মনে হয় যে তারা ইনশাল্লাহ এটার একটা সলভ ইনশাল্লাহ বের করতে পারবেন। এবং আমার মনে হয় ভবিষ্যতে হয়তো বা তার এরকম টেকনিক্যাল এরর হয়তো বা কম হবে বলে আমি আশা করি। এক্ষেত্রে গ্রাহকরা যাতে আতঙ্কিত না হয় সেই জন্য ডিএসির নিজ থেকে কোনো তৎপরতা ছিল কিনা বা আদৌ আছে কিনা? না, এখানে গ্রাহকদের তো আতঙ্কিত হওয়ার কিছু নাই, ঠিক আছে। এইটা তো আপনার একটা ঘটনা, এটা ঘটতেই পারে, ঠিক আছে। সফটওয়্যার তো আসলে আপনার এটা টেকনিক্যাল একটা বিষয়, এবং এটা অনেক সময় কিন্তু আপনার ফল্টে একটা প্রবলেম হতে পারে, এবং সেটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যায়, এবং তাই কিন্তু হয়েছে। এবং আমি আপনাকে বলি, ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেশনে গিয়েছে 1998 সাল থেকে, এবং এই 1998 থেকে অটোমেশনে যাওয়ার পর আমাদের কিন্তু কোনো দিনও একদিনের জন্য কিন্তু আমাদের লেনদেন কিন্তু এই সফটওয়্যারের কারণে বা আপনার এই ঘটনার জন্য কিন্তু বন্ধ থাকে। ডাটা কিন্তু আমাদের কোনো সময় নষ্ট করা হয়নি, বা এটা ট্রেডটা কিন্তু কোনো দিনও বাদ দেওয়া হয়নি। যেটা হয়েছে হয়তো বা আমাদের সময় লেগেছে, 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম লেগেছে, আমরা কিন্তু আবার ট্রেডটা চালু করতে পেরেছি। তো এই জন্য বিনিয়োগকারী ভাইদেরকে আমি বলবো যে এটা আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই, টেকনিক্যাল ফল্ট, এবং এটা সমাধান করা সম্ভব, এবং তাই হয়েছে আজকে, তাই কিন্তু আমরা এটা করতে পেরেছি। জনাব জহিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু।